নেটিজেনরা বলছেন ইতিহাসের একমাত্র আম্পায়ার যিনি সব রায় দিয়েছেন বাংলাদেশের পক্ষে। অবশ্য গতকাল আফগানদের পক্ষে এমনটাই ছিল ঘটনা। দ্বিতীয় উইকেটই তার আম্পায়ার্স কলে পায় বাংলাদেশ। এরপরও উইকেট তুলতে রিভিউ নিতে হয় আফগানদের। ম্যাচ জুড়েই যেন টাইগারদের পক্ষে সুনজরই ছিল এই আম্পায়ারের। নেটিজেনরা তাই বলছেন একমাত্র বাংলাদেশি আম্পায়ার তিনি। তবে কে এই আম্পায়ার? ফয়সাল খান আফ্রিদি। আরো শুনুন প্রতিবেদনে। সাধারণত বাংলাদেশের সমর্থকদের হতাশার কারণ হয় আম্পায়ারের সিদ্ধান্ত। বরাবরই ক্রুশিয়াল মোমেন্টে আম্পায়ারদের সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। তবে গতকাল দেখা যায় ভিন্ন কিছু। দেখা যায় এক আম্পায়ারের একাধিক কল যায় বাংলাদেশের পক্ষে। নাসুমের পাওয়া দ্বিতীয় উইকেটটি যেমন ছিল আম্পায়ার্স কল, চাইলে না দিতে পারতেন তিনি, তবে একইভাবে পরবর্তীতে উইকেট দেননি তিনি। এমনকি রিভিউতে যে বলটি মিডল স্ট্যাম্পে ছিল তখনও শুরুতে আউট দেননি তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন ইতিহাসের একমাত্র আম্পায়ার যিনি কিনা সিদ্ধান্ত দেন বাংলাদেশের পক্ষে। তবে কে এই আম্পায়ার? তার নাম ফয়সাল খান আফ্রিদি। ফয়সাল খান আফ্রিদি পাকিস্তানের সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার। তিনি 1998 থেকে 2008 সাল পর্যন্ত 53টি ফার্স্ট ক্লাস ও 35টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন তিনি। 2017 সালের অক্টোবরে কয়েদি আজম ট্রফির একটি ম্যাচে প্রথমবারের মতো মাঠে দায়িত্ব পালন করেন। এরপর 2018 সালের ডিসেম্বরে কয়েদি আজম ট্রফির ফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। 2021 সালের অক্টোবরে তিনি আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত হন, যেখানে তিনি সোজাব রাজাকে রিপ্লেস করেন। এরপর 2022 সালের 23 সেপ্টেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচে প্রথমবার টি-20 আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন। আর 2023 সালের 3রা মে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ